বাক্যে কোনো কিছু করতে ভালো লাগে, কোনো কিছু করতে ভালো লাগে বোঝাতে আমরা বাক্যের গঠনটা করব সাবজেক্ট সাবজেক্ট যুক্ত লাভ যুক্ত ভিআই, সাবজেক্ট যুক্ত লাভ যুক্ত ভিআই। কোনো কিছু করতে ভালো, কিরকম উদাহরণ, যেমন আমার ফুটবল খেলতে ভালো লাগে, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, আমার বই পড়তে ভালো লাগে, আমার গান করতে ভালো লাগে, আমার নাচতে ভালো লাগে, কোনো কিছু করতে ভালো লাগে। এই কোনো কিছু করতে ভালো লাগে বোঝাতে বাক্যের গঠনটা আমরা করব সাবজেক্ট যুক্ত লাভ যুক্ত ক্রিয়া। কি রকম, ধরো আমার গল্পের বই পড়তে ভালো লাগে, আমার গল্পের বই পড়তে ভালো লাগে, তাহলে আমার গল্পের বই পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে। এই তো বাক্য। তাহলে এখানে সাবজেক্টে কে বুঝবে? আমার, এখানে কিন্তু আই হবে, এখানে আমার বলে মাই বুঝিয়ে দিবে, এটা হবে কারণ কোন বাক্যের প্রথমে কি না আই, উই, ইউ, হি, সি, দে এই প্রণামগুলো বাক্যের প্রথমে বসে। আর অধিকার সূচক প্রণাম কোনগুলো? যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, দেয়ার, এইগুলোকে বলে অধিকার সূচক প্রণাম। এই প্রণামগুলো কখনো সিঙ্গেল বসে না, কখনো একা বসে না। এই প্রণামগুলো যাকে অধিকার করবে তাকে বসে। তুমি হয়তো ভাবছো এখানে আমার আছে মাই বসিয়ে দেবো, এটা কখনো হবে না। এখানে কি বাক্যের প্রথমে বসা প্রণামটাকে বসাতে হবে। আমার মানে এখানে আই, তাহলে আমার 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 ভালো লাগে, এটা কি ইংলিশ হবে? তাহলে আই লাভ। আই লাভ মানে কি হলো? আমার ভালো লাগে। এইবার কাকে বুঝাতে বলছে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে কি না পড়তে, রিডিং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পড়া ইংরেজি কি রিড, তার সঙ্গে আইএনজি যোগ করো, তাহলে রিডিং রিডিং। তাহলে আমার ভালো লাগে পড়তে কি না গল্পের বই, এ স্টোরি বুক। যদি বলি আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, তাহলে একই রকমের উত্তর। তাহলে আই লাভ প্লেইং ক্রিকেট, আই লাভ প্লেইং ক্রিকেট। যদি বলি তার বেড়াতে ভালো লাগে, তাহলে হি লাভস, তোমরা লাভ করলে হবে, লাভ হি তো থার্ড পারসন, সেটা লাভস করতে হবে। তাহলে হি লাভস গোয়িং টু ওয়াক, আর বেড়াতে যেতে ভালো লাগে, হি লাভস গোয়িং টু ওয়াক। বুঝতে পারছো? তাহলে কি হবে না কোনো কিছু করতে ভালো লাগে বোঝাতে বাক্যের গঠনটা আমরা করব সাবজেক্ট যুক্ত লাভ যুক্ত। বুঝতে পেরেছো?